কথা ছিল আজ সোমবার বকেয়া বেতন পরিশোধ করবেন মালিক। সেই আশ্বাসে সকালে সিপিজেড এর জেএমএস পোশাক কারখানায় হাজির হন কয়েকশো শ্রমিক। সকাল 10:30 পর্যন্ত কারখানা প্রাঙ্গণে অবস্থান নিয়েও বেতন ও মালিকের দেখা না পেয়ে বেবজা কার্যালয় ঘেরাও করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এর আগে সকালে এক অডিও বার্তায় জেএমএস এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মাহমুদ সময় বাড়িয়ে মঙ্গলবার বেতন দেবেন বলে প্রতিশ্রুতি দিলেও বিশ্বাস করছে না শ্রমিকরা। এক মাসের বকেয়া বেতন ও বোনাস আদায়ে সকাল 11টা থেকে বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরের সাথে সংযুক্ত গুরুত্বপূর্ণ সিইপিজেড সড়ক করে রাখে শ্রমিকরা। আমরা আজকে বেতন ছাড়া বাসা যাব না, আমাদের কথা একটাই, আমাদের একটাই দাবি। বিগত দিনে আমাদেরকে অনেকবার ডেট দেওয়া যে প্রত্যেকটা ডেট মিস করছে, কথা কাজের সাথে মিল নাই, যার কারণে আমরা আজকে এই ওনার অডিও বার্তাটা আমরা মানতে পারতেছি না। কালকে থেকে কিন্তু সবকিছু বন্ধ, সব বন্ধ, তাহলে আমাদেরকে এত হয়রানি করার কোনো মানে আছে? আসল কাশ্মীরি মানে স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। শ্রমিকদের অভিযোগ, এর আগে কয়েকবার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি জেএমএস গার্মেন্টসের মালিক। ঘর ভাড়া ও দোকানে বাকি জমা হওয়ায় তারা চরম কষ্টে দিন যাপন করছেন। শ্রমিকরা বলছে একদিন পর ঈদের ছুটিতে সিপিজেড এর সব কারখানা বন্ধ হয়ে যাবে, তাই কৌশলে বেতন না দিতে বারবার সময় বাড়াচ্ছেন মালিক। আমাদের তো সংসার আছে, জমিদার মানে না, রুম ভাড়ার জন্য তালা মেরে দেয়, টাকায় বের করে দেয়, ব্যবসা থেকে পুলিশ নিয়ে আমাদের তালা খুলতে হয়। কেন মালিকে বলতে 27 তারিখে আমাদেরকে স্যালারি দিবে, এটা আমরা মানতে পারতেছি না। কেন 26 তারিখে পুরো ইপিজেড বন্ধ, আমরা কিভাবে মানবো? সিপিজেড সড়ক অবরোধের কারণে আগ্রাবাদ থেকে চট্টগ্রাম বন্দর হয়ে বিমানবন্দর ও পতেঙ্গা কাঠগড় পর্যন্ত কয়েক কিলোমিটারের দীর্ঘ যানজটে নাকাল নগরবাসী। সড়কের দুই দিকে আটকা পড়েছে চট্টগ্রাম বন্দর, ইপিজেড ও ডিপোগামী শত শত গাড়ি। প্রায় 10,000 গাড়ি আটকা পড়ে রয়েছে, পুরো জামের ভিতরে আছে। এরপর দফায় দফায় বেবজা, সেনাবাহিনী, শিল্প পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা শ্রমিকদের আগামীকাল বেতন দেওয়ার নিশ্চয়তা দিলেও তারা দাবি আদায়ে অনড় থাকে। কোন তৃতীয় পক্ষ এই আন্দোলনে যদি পুঁজি করে নেয়, সম্পূর্ণ দায় পার পড়বে জেএমএস এর মালিক কর্তৃপক্ষের দায় নিতে হবে। আমরা ব্যাংকের সাথে কথা বলেছি, এখানে স্থানীয় পর্যায়ে আমাদের নির্বাহী দপ্তর থেকে ব্যাংকের হেডকোয়ার্টারে কথা বলা হচ্ছে, ব্যাংকের হেড অফিস যেটা, যে আগামীকাল বেতন বোনাসের জন্য মালিক এখনও সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামীকাল বেতন বোনাস হবে। শ্রমিক অসন্তোষের মুখে গত 5ই মার্চ জেএমএস গার্মেন্টস লে অফ ঘোষণা করা হয়। কারখানাটিতে কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় 3000। আইন অনুযায়ী লে অফ করলে বকেয়া বেতন সহ 3 মাসের বেতন পরিশোধ করতে হয়। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম।